আসসালামু আলাইকুম আপুরা। এই যে এখানে চা বসায় দিচ্ছি ঘুমের থেকে উঠাই, পরে চাইলটাও ধুইয়া নিলাম, সাথে সাথে এখানে স্যুপগুলো সুন্দর করে গরম করে নিলাম। মনে করো অনেকগুলো স্যুপ রান্না করছিলাম, ডিমটাও পোস্ট করে নিলাম, কারণ যা রান্না করতেছি সব থাইকা যাইতেছে। চা মনে করো যে এখানে বানায় নিলাম এক পাল্লা চা। বলতে পারো এত চা কে খায় আপু? আপু আমরা সবাই চা খাই, চা ছাড়া আমাদের চলেই না। যে এখানে ডিম পোস্ট করে নিলাম একটা, পরে বাইরের থেকে মনে করো আমার হাজবেন্ডও নাস্তা আনছিল, পরে ছেলেও নাস্তা নিয়ে এসেছে। যে শরীর ভালো না, মোট কথা কেউই ঠিক মতন খাওয়া দাওয়া করতেছে না। যাই রান্না করতেছি সবই পইরা থাকতেছে, না ফালায় দিতেছি, না বিলাইরে দিতেছি, কাউয়ারে দিতেছি, এরকম অবস্থা। বাইরের থেকে নাস্তা আনলে ওগুলিও থাকে, এত অল্প নাস্তা তারপরও থাইকা যেতেছে এতটি মানুষ, মানে খাওয়া দাওয়া হইতেছেই না ঠিক মতন, এরকম অবস্থা একটা। পরে যে এখানে সব ঢাইলা নিলাম, মনে করো সকালবেলা তুন্দুলুডি হালুয়া আনছিল, পরে আবার ছেলে নিয়ে এসে পরোটা ভাজি, তারপরে যে রুটি, একটা রুটি আনছিল, রুটিটা গন্ধ কয় দেখা রুটিটা খাইবো না, পরে আর একটা রুটি নিয়ে আসছে। পরে যে সবাই মিলে এখানে নাস্তা খাইতে বসে পড়লাম, ভাজিটাও ঢাইলা নিলাম। পরে যে ভাজিটা আজকে একটু ভালোই হয়েছে, বাইরের ভাজিটা এই হোটেলের ভাজিটা সবসময় মজা হয়। পরে ওইটা দিয়ে কোনো রকম মনে করো একটু একটু খাইয়া নিলাম। একটাই ডিম ভাজছি, কারণ প্রত্যেকটা জিনিস বললাম না ফালানো যায়। মনে করো তরকারি, মনে করো ভাজি, ডাল সব মনে করো আজকে এগুলি সবই মনে করো ফালানি যাব না, কিছু করতে হইব না, এই ছাড়ার উপায় নেই। কারণ আমাদের এখানে এরকমও গরিব নাই যে বাহি কিছু নেয়, তারা বুয়ারও বাহি কিছু নেয় না। দিলে মনে করো টাটকা দিলে নিবে, তাহলে নিবে না। পরে যে বড় ছেলের লোক চিল্লাচিল্লি লাগাই